সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের দিনটা আমি সকাল থেকে শুরু করলাম। তো আবহাওয়াটা অনেক সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। আর এদিকে আমি আমার রুমটা গোছায় নিছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু রুমটা গোছানো থাকলে অনেক ভালো লাগে। আর এখন আমি রান্না করার জন্য ফ্রিজটা খুলে দেখবো যে কি আছে। তো আমি এখানে শুধু একটা ডিমই দেখতে পাচ্ছি, আর তেমন কিছু দেখতে পাচ্ছি না। আসলে আমার খেয়াল নাই যে আমার বাজার নাই। তো ভাবতেছি কি রান্না করা যায়, যেহেতু একটা ডিম আছে। আর এই কেকটা কিন্তু আমার নিজের হাতে তৈরি, যেটা আমি নিজে বানাইছি এবং ডেকোরেশন করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো ফ্রিজ খুঁজতে খুঁজতে হঠাৎ আমি এখানে কচু দেখতে পেলাম। এটা হচ্ছে শোলা কচু নাম বলে আর কি আমাদের গ্রামে। এই কচুগুলো অনেক বড় হয়। তো এই কচু দিয়ে আমি আজকে রান্না করব। তো কি রান্না করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর এখানে আমি টেবিলটা মুছে নিচ্ছি, কারণ টেবিলে প্রচুর পরিমাণে ধুলা পড়ে। আর এই টাইমে কিন্তু ধুলা অনেক বেশি পড়ে, যখন তখন কিন্তু বাতাস ওঠে। আর এখানে পরোটা ছিল আগের দিনের বানানো, যেটা এখনো আছে। তো আমি টেবিলটা মুছে নিব, কারণ টেবিলে অনেক ময়লা পড়ে। প্রতিদিন টেবিল মুছতে হয়, না হলে কিন্তু অনেক ময়লা পড়ে। সব কাজ গুছায় নেওয়ার পর রান্না বান্না করলে আমার কাছে মনে হয় যে খুব ভালো লাগে, কাজগুলো গোছানো থাকে। তো আমি কিন্তু রান্না করার আগে টুকটাক সব কাজগুলো গোছাই নেই, দেন কিন্তু রান্না করি। তো এখানে আমি টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছি, আর দেন আমি কিন্তু রান্না শুরু করব। সংসারের টুকিটাকি অনেক কাজ থাকে, সেটা কিন্তু আসলে করতে গেলে বোঝা যায়। তো আমার টেবিলটা গোছানো হয়ে গেছে, টেবিলে যদিও তেমন কিছু নাই। এদিকে আমি তরকারিগুলো কেটে নিছি। এটা কচুটা ভাজি করে নিচ্ছি। এই কচু ভাজিটা আমার খুবই পছন্দ। কচুটা প্রথমে কুচি কুচি করে কাটার পর তারপরে ভাপে দিতে হবে, ভাপ থেকে ওঠানোর পর তেলে দিয়ে ভাজতে হবে। আর এখানে আমি কচুর আরেকটা রেসিপি করব, সেটা হচ্ছে কচু দিয়ে মাছ রান্না করব। তো এই জন্য আমি মশলাগুলো কষায় নিছি। আর এই কচুগুলো কাটার পর আমি একটু ভাপ দিয়ে নিছি, যাতে কচুর যে একটা গলা চুলকানো থাকে ওটা আর থাকবে না। তো এখানে ভালোভাবে আমি কিন্তু তরকারিটা কষায় নিব। আর এখানে আমার কচু ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই ভাজিটা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এখানে আমি মাছগুলা ভেজে নিছি, আর মাছগুলা দিয়ে আজকে রান্না করব। আর এখানে আমার কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে, যার কারণে যে বাটা কাঁচামরিচ ছিল সেটা আমি এখন ইউজ করতেছি। তো এটা কিন্তু একটা সুবিধা হয়, যখন ফুরায় যায় তখন কিন্তু এটা ইউজ করা যায়। আর এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর আমি এভাবে কিছুক্ষণ রান্না করব। এদিকে আমার কচুর ভাজি কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু কচু ভাজিটা নামাই নিছি। আমরা কিন্তু এই কচু ভাজিটা এভাবেই খাই, আর খুবই ভালো লাগে খেতে। আমার মাছ রান্নাটাও হয়ে গেছে। তো এখন কিন্তু আর বেশি ঝোলটা কমাবো না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে খুব সহজে পেয়ে যান। আল্লাহ হাফেজ।